হরে কৃষ্ণ, রাধে রাধে, হ্যাপি হোলি। সমস্ত বন্ধু ভক্তদের আমি সবার চরণে প্রণাম জানাই, হোলির শুভেচ্ছা জানাই। আর সবাইকে আমি ফোনের মাধ্যমেই হোলিতে আবির মাখাতে চাই। সবাই আমার আবির গ্রহণ করবে। তাহলে আমি সারাটা দিন কিভাবে কাটাই। গৌরের আবির্ভাব তিথি, আজ গৌরাঙ্গ সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই আজ উদযাপন করব, উপবাস করব। তাহলে দেখতে থাকো। আজ আমি সকালে স্নান করে রেডি হয়ে গেছি, কি কি করি সেটা দেখতে থাকো। প্রভুকে কি দিয়ে সেবা লাগানো হবে। প্রভু আজকে ফলই পাবে, ফলই আমরাও ফল সেবা করব। একাদশীর মতোই উপবাস করতে হয়। ভক্তরা যদি না জেনে থাকো, আমার শ্রী গুরুদেবের মুখে যা শুনেছি সেটাই আমি বললাম। তাহলে দেখতে থাকো। প্রথমে তুলসী মহারানীকে আমি জলদান করে, তারপর গোবিন্দকে আমি আবির মাখিয়ে, রং মাখিয়ে, তারপর সবাইকে বড়জনদেরকে আবির মাখিয়ে আমি প্রণাম করব। আর ছোটদেরও আবির মাখাবো। সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম সবকিছু রইল। তাহলে দেখতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম এবার অফ করে ওর কাছে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হে প্রভু, তোমার চরণে এদের স্থান দিও ঠাকুর। হে রাধা রানী, কৃপা করো ঠাকুর। একটা ফুটা দি, যদি একটা ফুটা না দাও তাহলে আর ছোটা ভীম দেখতে দেবো না। দেখো আজকে ছোটা ভীম হোলি খেলবে। তুমি যদি না কপালে আবির মাখো তাহলে ছোটা ভীম রাগ করবে। একটা ফুটা দেবো। দাদি একটা ফুটা দেবো। এদিকে ক্যামেরা খোলো। একটা ফুটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দেখছো আমরা হোলি উৎসব করছি। এসো রাধারানী, এদিকে এসো। রাধারানী না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম জুতো খুলে বসে রাখো। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে। বন্ধুরা, তাহলে আমাদের দেখছো হোলি খেলা। আমি কোনোবারই মাথায় আবির মাখতে পছন্দ করি না, মাথা যন্ত্রণা করে, কিন্তু কিছু করার নেই। এখন সবাই মিলে হোলি খেলার আনন্দে আমরা মেতে আছি। তাহলে সারাদিন হোলি খেলাটা এইভাবেই কাটাবো। এখনো বড় ভাই বউ, বড় ভাই, ছোট ভাই সবাই বাকি আছে। সবাই স্নান করে দোকানে যাবে, তখন সবাইকে আমি আবির মাখাবো। ঠিক আছে? আমার বড় ভাই বউ আমাকে রং মাখাচ্ছে, দেখো। এবার আমি ওকে রং মাখাবো। হরে কৃষ্ণ, হে প্রভু, হে রাধা রানী, কৃপা করো সবাইকে। দাও, আমার বৌদি আমাকে রং মাখাচ্ছে, দেখো। বাংলাদেশ থেকে এসছে। কেমন লাগছে আমাদের? রাধা রানী লাগছে কি? দেখো, আমরা সবাই হোলির আনন্দে মেতে উঠেছি। লম্বা হলে আর খাটো হলে এই হচ্ছে সমস্যা। মাসি বাড়ি আসলাম। মাসি বাড়ির তুলসী মহারানীকে ভালো করে আমরা সবাই মিলে রং মাখিয়ে প্রণাম করলাম। এবার ভাই আর ভাইয়ের বউকে, মানে মাসির ছেলে বৌমাকে রং মাখাবো। তাহলে দেখতে থাকো তোমরা। রং খেলে ভীষণ কষ্ট হয়ে গেছে, এখন রেস্টের বেলা। না, মাসি বাড়ি এসছি। মাসি তো উত্তর ভারত গেছে। মাসি মেশে ওনার ছেলে বৌমা, মানে ভাই আর ভাইয়ের বউ গেছে উপরে মন্দিরে গোপালকে রং মাখাতে। আসলে তারপর ওদের রং মাখাচ্ছে। ওদের গোপালটাও রং মাখায় আসি। চলো, ওদের স্নান করে দেখি। চলো। হে গোপাল, হে রাধা রানী, রাধে রাধে, হে গৌরাঙ্গ। বিশ্বের গৌরী তো রঙের জল ডালি এই যে আমার একটা প্রিয় ভাই, সবসময় বলি সব ভাইরাই প্রিয়, তার মধ্যে একটু বেশি প্রিয় মনে হয় সেই ভাইয়ের বউ। সেই ভাই বউকে আমি রং মাখাচ্ছি। ব্যাগ নিয়ে বেরিয়েছে রং খেলতে। ব্যাগ, বালতি। হে রাধা রানী, সবাই কৃপা করো ঠাকুর। আমি একটু আগে বলছিলাম না, আমার একটা প্রিয় ভাই, ভাইদের মধ্যে একটু প্রিয়, সেই ভাইকে রং মাখাচ্ছি। এই ভাইকে আমি ছোটবেলা থেকে আমার ছেলের মতোই দেখি। আমি এত স্নেহ করি আমার নিজের দুটো ভাই। আর মাসির যে কতগুলো ভাই সে গোনা নেই, একদিন গুনে তোমাদের বলবো। সব মাসির ছেলেদের মধ্যে এ হচ্ছে আমার সব থেকে প্রিয় ভাই। আর একটা আছে আমার ছোটন ভাই, ছোট মাসির ছোট ছেলে। দেখো, এই ভাই আবার বৌদিকেও রং মাখিয়ে দিচ্ছে। পাশের বাড়ি আর একটা ভাইকেও রং মাখাচ্ছি। ও বেরিয়ে এসছে, আর ভাইয়ের বউ ভাত খাচ্ছে, তাই বেরোতে পারলো না। আমরা বললাম যে ও যেন যে রং মেখে আসে। এই ভাইটাও ছোটবেলায় খুব কান্না করতো, তাই আমার মা এসে একে লজেন্স দিয়ে চুপ করাতো। এখন খুব শান্ত হয়ে গেছে। ভাইটা সোনার বিজনেস করে, সোনার কাজ করে, খুব ভালো। দেখো আমার ভাই বউ এর দেওর হয়তো, তাই কিভাবে রং মাখালো দেখো। ভাই বলছে একটু দাঁড়াও, ভাই মিষ্টি দেবে, কিন্তু আমরা আজ মিষ্টি খাবো না। কিন্তু ও বললাম যে তো জামাইবাবুকে খাওয়া, তাই ওর জামাইবাবুকে মিষ্টি খাওয়াতে গেল। আমরা এবার হাঁটতে শুরু করলাম। আমার বড় ভাইয়ের, আমাদের প্রিয় ছোট ভাই। আমরা এরা কোনোদিন কষ্ট করতে দিইনি, ঈশ্বর যেন কষ্ট নাও করতে দেয়। আমার
কিভাবে রেডি করে যেতে পারে রাধারানী, সেই কৃপা যেন করে। আমার বড় ভাই, সব থেকে কষ্ট করে, রাধারানী যেন এর উপরে কৃপা করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন হোলি খেলে আসলাম, এখন যাব স্নানে। স্নান থেকে এসে প্রভুর ভোগ লাগানো হবে। আজ গৌরাঙ্গের প্রভুর আবির্ভাব তিথি, তাই একটু ফল বানিয়ে দিলাম, দেখে নাও। আর আমার ভাই বউরা মালা গাচ্ছে, ঠাকুরঘর সাজাবে, প্রভুর সেবা লাগাবে। তারপর আমরা ফল প্রসাদ দুপুরবেলায় নিয়ে নেব, কেননা সবারই মেডিসিন চলে, সেই জন্য আমাদের দুপুরেই সেবা গ্রহণ করে নিতে হবে। প্রভুর প্রসাদই আমরা গ্রহণ করব, যা দিয়ে সেবা লাগবে তাই আমরা গ্রহণ করব। তাহলে দেখে নাও আমার ভাই বউরা কি করছে, সেটা একবার দেখে নাও। বন্ধুরা, আমি ফল বানিয়ে দিয়েছি, গৌরাঙ্গের আবির্ভাব তিথি উপলক্ষে ফল বানিয়েছি। এদিকে সব প্রভুদের জন্য, আমার গোবিন্দের, রাধারানীর, গৌরাঙ্গ, গোপাল সবার জন্য মালা তৈরি করছে। এই হচ্ছে আমার ছোট ভাই বউ, এই একটা ভাই বউ একবার হোলি খেলেছিল, স্নান করে এসেছিল, আবার এসে হোলি মাখিয়ে দিয়ে গেছে, ও মালা তৈরি করছে। আমার প্রভুরা সেবার জন্য অপেক্ষা করছে। তাহলে এখনই আমার ছোট ভাই বউ প্রভুদের সেবা লাগিয়ে দেবে, আমি সেই সময়ের মধ্যে স্নান করে আসব, স্নান করে এসে প্রভুর প্রসাদ পাবো। তাহলে ওরা মালা তৈরি করুক, আমি স্নানটা সেরে আসি। বেশিক্ষণ আবির মাথায় রাখলে মাথা যন্ত্রণা করবে, এমনি মাথা যন্ত্রণার প্রবলেম আছে, তোমরা জানো। তাহলে মালা গাচ্ছে, ওরা গেতে ঠাকুরঘরটা সাজাতে লাগুক, সেবা দিতে লাগুক, আমি আসছি। বন্ধুরা দেখো, আমার প্রভুদের রং মাখিয়েছি সবার প্রথমে, কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। তার জন্য হাত জোর করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দেখো, আমার গোপাল সোনা পুরো হোলিতে ভর্তি হয়ে গেছে। সব ঠাকুরকে আমি এইভাবে সুন্দর করে আমি রং মাখিয়েছি। তা আমার দুর্ভাগ্য যে আমি ভিডিওটা কিভাবে ডিলিট করে ফেলেছি আমি নিজেও জানি না। এখন মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়ে গেল। আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা পালন করছি। সেই নবদ্বীপের যে আবির্ভাব হয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, সেই গৌরাঙ্গ প্রভুর আবির্ভাব তিথি। এই যে দাঁড়িয়ে আছেন আমার গৌরাঙ্গ প্রভু আর নিত্যানন্দ প্রভু।
তাড়াহুড়ো করে স্নান করে চলে আসলাম। তার মধ্যে প্রায় প্রভুর সেবা লাগানোই হয়ে গেছিল। আরতির সময় আসলাম, এসে প্রভুকে একটু প্রণাম জানালাম। এরপর প্রভুর মহাপ্রসাদ সেবা করব, তারপর একটু বিশ্রাম করব। বলতে পারছি না, বিকালে একটু একটা গোবিন্দ মন্দিরে যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে দেখাবো, আর না গেলে এখানেই রেখে দিচ্ছি। তাহলে আমরা প্রসাদ পেতে বসবো। হে গৌরাঙ্গ প্রভু, তোমার আজ আবির্ভাব তিথি, তোমার জন্য যেটুকু প্রসাদ আয়োজন করতে পেরেছি তুমি সেটুকুই গ্রহণ করো, এই বলেই প্রণাম করলাম। এছাড়া আর কিছু বলার ভাষা নেই আমার কাছে। সেই প্রভু শুধু তো সেই দয়াল ঠাকুর, সে নাম বিলাতেই এসছে, তার নাম গুণগান এইটুকুই আমি করতে জানি, আর কিছুই আমার জানা নেই। মন্ত্রতন্ত্র সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর বেশি কিছু আমার জানা নেই। তাহলে আমরা এখন প্রসাদ পাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে দেখো প্রসাদ পেতে বসে গেছি। ঠাকুরের আবির্ভাব তিথি, গৌরাঙ্গ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ফল প্রসাদ নিবেদন করা হয়েছিল। সেই ফল প্রসাদ আমি, আমার দুই ভাই বউ, আমরাই উপবাসটা করছি, তাই ফল প্রসাদ খাচ্ছি। আর ইয়ে হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, আমাদের রাজদীপ সোনা, ও ফল খেতে খুব ভালোবাসে, তাই ও আমার সঙ্গে ফল খাচ্ছে। ওইদিকে একটু তাকাও বাবা। ও হা করে না, মুখ বন্ধ করো। খাও, ফল খাও। ওর ফল খুব প্রিয়, আমারও ফল খুব প্রিয়। আমাকে মিষ্টি, চানাচুর, চপ, সিঙ্গারা যা কিছুই দাও, কিছুই পছন্দ না, শুধু ফল। তুমি যদি সারাদিন ফল খেয়েই থাকতে বলো, সারা জীবন আমি ফল খেয়েই থাকতে পারবো। তাহলে ফল প্রসাদ পেয়ে নি, তারপর কথা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর নিতাই, হরি হরি বল।